নমস্কার, বরাক বিনোদন চ্যানেলের যুগ শিবিরে আপনাদের স্বাগতম। আজকের পর্বে থাকছে পেট সম্বন্ধীয় কিছু রোগ অনুসারে যুগের পর্ব। আমাদের পেটের বিভিন্ন সমস্যা দেখা দেয়, গ্যাস্ট্রিকের সমস্যা, অম্বলের সমস্যা বা বিভিন্ন পেটের আরও হজম শক্তি কমে যাওয়াটা, বিভিন্ন আমাদের পেট সম্বন্ধীয় রোগ থেকে যায়। কনস্টিপেশনের সমস্যা, বিভিন্ন একটা সমস্যা আমাদের পেট সম্বন্ধীয় থেকে যায়। সেটি যোগাসনের মাধ্যমে ও প্রাণায়ামের মাধ্যমে কিভাবে সেটিকে সারানো যায়, সেই সব কিছু নিয়ে আমরা আজকের পর্ব এখানে করব। প্রথম আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, আমরা খাওয়া দাওয়া করার পর আমরা প্রতিদিন অন্তত 5 মিনিট থেকে শুরু করে অভ্যাসক্রমে যদি আমরা 10 মিনিট বা 20 মিনিট বা 30 মিনিট অবধি বজ্রাসনে বসতে পারি, তাহলে সবচেয়ে বেশি হজম শক্তির জন্য সেটি অনেকটাই উপকারী। বজ্রাসন কিভাবে করা যায় সেটি আজকে আপনার প্রথম করে দেখাচ্ছি। একদম সহজ সরল আসন। প্রথম পা দুটিকে দণ্ডাসনে রাখতে হবে, তারপর ডান হাত দিয়ে ডান পাটাকে এভাবে নিয়ে আসতে হবে, বাম হাত দিয়ে বাম পাটাকে এভাবে নিয়ে আসতে হবে, মেরুদণ্ড সোজা রাখতে হবে, হাত দুটিকে সমান্তরালভাবে ঠিক হাঁটুর পাশে রাখতে হবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। সেটিকে বলে বজ্রাসন। খাওয়া দাওয়ার পরে এই আসনটি অনেকটাই হজম শক্তির জন্য অনেকটাই উপকারী আসন। আপনারা প্রতিদিন 5 মিনিট থেকে শুরু করুন, তারপর অভ্যাসক্রমে সেটাকে 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট বা 30 মিনিট অবধি এভাবে যদি বসুন, হজম শক্তির জন্য সেই আসনটি অনেকটাই উপকারী। পরবর্তী যে আমাদের আসনটি থাকছে সেটি হলো উত্তান পাদাসন। সেটিও পেট সম্বন্ধীয় রোগের জন্য অনেকটাই উপকারী আসন। উত্তান পাদাসন প্রথম কিভাবে করবেন সেটি আপনাদের সামনে এখন করে দেখাচ্ছি। তার জন্য আপনাদেরকে প্রথমে শুয়ে পড়তে হবে। উত্তান পাদাসন দু পায়ে যদি সম্ভব না হয়, এক পা করে করবেন। প্রথম অল্প 30 ডিগ্রি এক পা তুলেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে নামাবেন, তারপর বাম পাটাকে এইভাবে তুলবেন শ্বাস নিয়ে, তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে সেটাকে নামাবেন। অভ্যাস হওয়ার পর সেটাকে দু পায়ে করার চেষ্টা করবেন 30 ডিগ্রি ভাবে। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে আবার স্বাভাবিক স্থানে আসবেন। 30 ডিগ্রি থেকে এটা 60 ডিগ্রি নিয়ে যাবেন প্রথম, তারপর এইভাবে শ্বাস ছাড়তে ছাড়তে সেটাকে নামাবেন। তারপর এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাবেন, যেটাকে অর্ধ হলাসনও বলে। প্রথমে 10 সেকেন্ড, তারপর অভ্যাসক্রমে সেটাকে 30 সেকেন্ড অবধি ধরে রাখবেন। শ্বাসটাকে ছাড়তে ছাড়তে পাটাকে ধীরে ধীরে এভাবে নামাবেন। উত্তান পাদাসন। পরবর্তী পেট সম্বন্ধীয় রোগের জন্য আরেকটা ভালো যদি কোনো আসন থাকে সেটা হলো পবন মুক্ত আসন। পবন মুক্ত আসন করবেন প্রথম এইভাবে, ডান হাত পাটাকে এইভাবে ধরবেন, শ্বাস নিয়ে তারপর শ্বাস ছাড়তে ছাড়তে নাকটা লাগানোর চেষ্টা করবেন। শ্বাস ছাড়তে ছাড়তে সেটাকে আবার স্বাভাবিক স্থানে। তারপর বাম পাটাকে এইভাবে ধরবেন, ধরার পরে শ্বাস নিয়ে তারপর শ্বাস ছাড়তে ছাড়তে এভাবে লাগানোর চেষ্টা করবেন। শ্বাস ছেড়ে আবার স্বাভাবিক স্থানে। তারপরে দুপায় একসাথে এইভাবে ধরবেন, তারপর নাক লাগানোর চেষ্টা করবেন। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে সেটাকে স্বাভাবিক স্থানে নিয়ে আসবেন। পরবর্তী যে আসনটি থাকছে সেটি পাদবৃত্তাসন। চেষ্টা করবেন ধীরে ধীরে করার জন্য এইভাবে। 1 2 3। অপোজিট করুন আবার। 1 2 3। আবার বাম পা দিয়ে করুন। 1 2 3। আবার বিপরীত দিকের সাথে 1 2 3। সম্ভব যদি হয় দু পা একসাথে করতে পারেন। 1 2 3। বিপরীত দিকের সাথে করুন। 1 2 3। এইভাবে করবেন। তারপরে ধীরে ধীরে এইভাবে একটু রেস্ট নেবেন, তারপর বাম দিয়ে কাইতে ওঠার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, পেট সম্বন্ধীয় আরও কিছু যোগাসন নিয়ে আমি আগামী পর্বে আসব।
আমরা তো সবসময় রোগ অনুসারে যুগের পর্ব করে থাকি। চেষ্টা করি আপনাদের সামনে রোগ অনুসারের যে কোনো রোগের অনুসারে আমাদের পর্ব যাতে আমরা সবসময় করে থাকতে পারি। তার মধ্যেও যদি কোনো রোগ ছুটে যায়, আপনাদের যদি এরকম কোনো কিছু প্রয়োজন পড়ে যে আপনারা কোনো রোগ অনুসারে যুগের এরকম একটা পর্ব আপনাদের ইচ্ছে যে এরকম করার, আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে সেটি জানাবেন। আশা করছি আপনাদের এই যুগের পর্ব ভালো লাগে। আপনাদেরকে নমস্কার।